শ্রেণীর পাঠ, আচ্ছা এখন আমরা অনুসন্ধানের পাঠটা একটু দেখি। অনুসন্ধান। আচ্ছা এইটা হচ্ছে তোমাদের অনুসন্ধানী বইটা, ওকে। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা কোন কোন অধ্যায়গুলো পড়েছি একটু বলো তো, হচ্ছে তুমি নিজে পড়েছো। 1 মিনিট স্যার। এক থেকে 4 অধ্যায় হয়েছে স্যার স্কুলে। আচ্ছা তো আমরা হচ্ছে একটু বাকিরা সবাই জয়েন করতে করতে আমরা হচ্ছে একটু রিভিশন দিই, ওকে। আচ্ছা। হচ্ছে একটু আলোচনা করি। আচ্ছা এই যে ভদ্র মহিলা, ওনাকে কি চিনো কেউ তুমি? উনি হচ্ছে কি বিজ্ঞানী। হ্যাঁ ওনার নাম কি বলো তো? এই যে ভুলে ওনার নাম গেছি কি? নাম। ভুলে গেছি। এই যে এটা দেখো, এই যে লেখাটা দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ পড়ো তো, এটা কি লেখা? মাদাম কুমি। হ্যাঁ কুরি। কুরি, কুরি, হ্যাঁ মাদাম কুরি, উনি হচ্ছে একজন সায়েন্টিস্ট, ওকে। সো এরকম বিজ্ঞানের হচ্ছে পিছনে এরকম অনেক হচ্ছে সায়েন্টিস্ট বা হচ্ছে বিজ্ঞানীদের হচ্ছে অবদান আছে, যারা হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জিনিস হচ্ছে আবিষ্কার করেছে, যার কারণে হচ্ছে আমরা এখন কি করি, বিজ্ঞানের ওই আবিষ্কার গুলা সম্পর্কে হচ্ছে জানতে পারি এবং শিখতে পারি, ওকে। আচ্ছা ওনাকে কি চিনো, এই যে এই লোককে? হ্যাঁ, ইনি হচ্ছে আইজ্যাক নিউটন। হ্যাঁ উনি হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। আচ্ছা আইজ্যাক নিউটন হচ্ছে কি করছে, ওনার গল্প কি জানো? না স্যার, অত গভীরভাবে জানি না কিছু। ওই যে আপেলের গল্পটা জানো? হ্যাঁ, আপেলের গল্পটা জানি। হ্যাঁ বলো তো শুনি ওইটা। একদিন সে একটি গাছের নিচে বসেছিল, তখন তার মাথার উপরে একটি আপেল পড়লো এবং তখন সে চিন্তা ভাবনা করে গ্র্যাভিটি বের করলো, আবিষ্কার করলো। হ্যাঁ উনি হচ্ছে গ্র্যাভিটি বা হচ্ছে অভিকর্ষজ, অভিকর্ষজ কি বল সম্পর্কে হচ্ছে কি করে ধারণা দেয় আমাদের, ঠিক না? হ্যাঁ। অভিকর্ষজ বল, অভিকর্ষজ বল মানে কি, একটা বস্তু আরেকটা বস্তুকে কি করে নিজের দিকে আকর্ষণ, আকর্ষণ। ওকে। তো এটা হচ্ছে এম, এটা হচ্ছে ক্যাপিটাল এম। তো একটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করবে, ওইটা হচ্ছে আকর্ষণ বল, ওকে। এছাড়াও হচ্ছে উনি হচ্ছে প্রিজম দিয়ে হচ্ছে কি, এই যে প্রিজম দিয়ে সূর্যের আলো ভাগ করা পদ্ধতিও হচ্ছে বলে, এটা কি জানো? প্রিজম দিয়ে যে সূর্যের আলো ভাগ করা যায়, প্রিজম কি জিনিস? প্রিজম একটি হচ্ছে মনে হয় পাত্র টাইপের জিনিস। না প্রিজম হচ্ছে পাত্র টাইপের জিনিস না, একটু দেখাই তোমাকে। আচ্ছা প্রিজম হচ্ছে তোমার, গ্লাস দেখছো কখনো এই যে এরকম শেপের? না তো, দেখিনি এরকম। আচ্ছা ওইটা হচ্ছে তোমাকে একটু দেখাই আমি, ওয়েট। ওকে আচ্ছা এই যে এই জিনিসটা হচ্ছে প্রিজম, এই যে এইটা, এই যে এটা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ এইটাকে বলা হয় প্রিজম মূলত, হ্যাঁ। ধরো আমি যদি হচ্ছে এখানে একটু দেখাই, এই যে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে একটা কি, কাচের না, হ্যাঁ। গ্লাসের। হ্যাঁ। হ্যাঁ তো হচ্ছে নিউটন হচ্ছে আবিষ্কার করছে যে হচ্ছে গ্লাসের মধ্যে যদি আমি একটা সাদা রশ্মি দেই, এটাকে বলা হয় সাদা রশ্মি, যেটা হচ্ছে সূর্য থেকে আসে। হ্যাঁ সাদা রশ্মি যদি দেই, এটা হচ্ছে যখন প্রিজম হয়ে বের হবে তখন হচ্ছে 7টা কালারে হচ্ছে ভাগ হয়ে যাবে, ওকে।
কে হচ্ছে যুক্ত হয়েছে এখন? একটু পরিচয় দাও। আব্দুর রাজ্জাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? স্যার রাতুল। তোমাকে তো চিনি। আচ্ছা, রাতুল, এই যে দেখো আমরা হচ্ছে প্রথম থেকে হচ্ছে চ্যাপ্টার গুলা হচ্ছে একটু দেখতেছি। হ্যাঁ, এই যে দেখো এটা, ওনাকে কি চিনতে পারো রাতুল? স্যার আচ্ছা, আমরা হচ্ছে একটু এই যে প্রিজম নিয়ে, ওনার আবিষ্কারগুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করতেছি। যে হচ্ছে প্রিজমে কি হয়, একটা সাদা রশ্মি যদি আমরা হচ্ছে প্রিজম দিয়ে পাস করি তাহলে হচ্ছে কি হয়, এটা বিভিন্ন হচ্ছে কালারে হচ্ছে ডিভাইড হয়ে যায়। টোটাল কয়টা কালারে ডিভাইড হয়? স্যার 7টি। 7টি। 7টি কালার। এটিগুলোকে জানি আমরা, এগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটা হচ্ছে বেনিয়া, বেনিয়া সহ কলা। এই যে এই স্যার 7টা কালার। স্যার প্রিজম কি বেদিয়া স্যার কি বলতো? বেনিয়া কলা দিয়ে রূপান্তর করা হয়? না, প্রিজমের মধ্যে যদি তুমি সাদা কালারের কোনো রশ্মিকে হচ্ছে কি করে, যে এদিক দিয়ে হচ্ছে যদি দাও, তাহলে হচ্ছে এখান দিয়ে 7টা কালার হয়ে বের হবে। টোটাল 7 কালার। ওকে। আর এই 7টা কালারই হচ্ছে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, এই 7। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে দেখো, বেদিয়া হচ্ছে বেগুনি, নিদিয়া কি বলতো? নীল, ঠিক না? জি স্যার। হ্যাঁ। আদিয়া আসমানি। তারপর কি হবে? সদিয়া স্যার সবুজ। এটি সবুজ। হ্যাঁ, এটা একটু মুছে দেই। সদিয়া হবে সবুজ। তারপর হচ্ছে কি? হদিয়া, স্যার হদিয়া কি হলুদ। বলতো? হলুদ। স্যার হলুদ। হলুদ। হ্যাঁ। তারপর ক দিয়ে কি হবে? কালো। কমলা। ওকে। জি স্যার। তারপর ল দিয়ে কি হবে? লাল। স্যার লাল। তো এই হচ্ছে 7টা কালার। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে আবার হচ্ছে বইতে ব্যাক করি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে হরিপত কাপালি, উনি হচ্ছে কি করছে বলতো? স্যার স্যার তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন এবং হুম, সেই ধানগুলো তিনি গবেষণা করেছেন। হ্যাঁ। ওনার বাসা কোথায়? স্যার ঝিনাইদহ এলাকার। হ্যাঁ, ঝিনাইদহ এলাকার হচ্ছে একজন কৃষক। তিনি হচ্ছে একটা ধান নিয়ে হচ্ছে কি করছে? স্যার এটা গবেষণা করেছেন। হ্যাঁ, গবেষণা করেছেন, যার কারণে হচ্ছে নতুন ধরনের হচ্ছে একটা ধান হচ্ছে সে আবিষ্কার করছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা প্রযুক্তিতে চলে যাই। আমরা জাস্ট এখন রিভিশন দিচ্ছি, সো ইন ডিপে কিছু হচ্ছে আলোচনা করব না। ওকে। প্রযুক্তি বলতে আমরা কি বুঝি বলতো? স্যার স্যার বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হুম, হয় তখন তাকেই আমরা প্রযুক্তি বলি। ইয়েস, এক্স্যাক্টলি। তো বিজ্ঞানের জ্ঞানকে যখন আমরা হচ্ছে কি করি, প্রয়োগ প্রয়োগ করি, তখন এটা একটা কি? স্যার প্রযুক্তি। প্রযুক্তি হয়ে যায়। আচ্ছা, এটা আমি আরো সহজভাবে লিখি, বিজ্ঞানের জ্ঞানের প্রয়োগই হচ্ছে প্রযুক্তি। প্রয়োগ ইজ ইকুয়াল টু কি? প্রযুক্তি। ওকে। সো বিজ্ঞানের জ্ঞানের প্রয়োগগুলোকে আমরা প্রযুক্তি বলতে পারি। আচ্ছা, আর কি জানো? কি কি হচ্ছে প্রযুক্তি? কয়েকটা প্রযুক্তির নাম বলো তো। যেমন স্যার নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, যেমন স্যার নিউক্লিয়ার শক্তি একটা স্যার। হ্যাঁ, ইন্দ্রনীল বিশ্বাস, তোমার কি খবর? কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার, আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তুমি তোমার কি খবর? তুমি কেমন আছো? স্যার আছি স্যার, ভালো। পড়ালেখা কেমন চলে সবার? স্যার আছে। স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমাদের হচ্ছে পরীক্ষার রেজাল্ট দিছে? ওই যে লাস্টে যে হচ্ছে ঈদের আগে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে, না স্যার। এখনো দেয় নাই? না স্যার। না স্যার। কার না কেমন, স্যার। কার পরীক্ষা কেমন হয়েছে বলো? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই হয়েছে। স্যার ভালো। স্যার ভালোই হয়েছে। আচ্ছা, তোমাদের হচ্ছে ম্যাথ ক্লাসটা হচ্ছে আমি নিয়েছিলাম। ওকে। জি স্যার।
আচ্ছা, ইন্দ্রনীল সহ দেখো আমরা হচ্ছে আগের চ্যাপ্টার গুলো জাস্ট হচ্ছে একবার রিভিশন দিয়ে নিচ্ছি। এই যে প্রযুক্তি স্যার কি কত জিনিস, স্যার? পেজ নাম্বার হচ্ছে 5 5 5 নাম্বার পেজ। আচ্ছা, এখন আমরা দেখি প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রয়োগ। হ্যাঁ, এখন প্রযুক্তি যেমন হচ্ছে ভালো দিক আছে তেমন কি খারাপ খারাপ দিকও দিকও আছে, আছে। ঠিক না? যেমন হচ্ছে ভালো দিক কি, ধরো তোমার হচ্ছে ফ্যান। ফ্যান কি করো তুমি গরমের দিনে? বাতাস বাতাস পাচ্ছ। পাই। তারপর হচ্ছে কি লাইট, স্যার বা আলো পাই, হচ্ছে হ্যাঁ উড়োজাহাজ, এক স্থান থেকে অন্য উড়োজাহাজ, স্থানে যাওয়ার জন্য। তারপর হচ্ছে বাস ইত্যাদি। সো এগুলা দিয়ে হচ্ছে আমরা কি করি, আমাদের উপকারে লাগে। তারপর হচ্ছে তোমার মেডিকেলের কিছু কিছু জিনিসপাতি আছে, তারপর হচ্ছে গাড়ি, এগুলা হচ্ছে কি ভালো কাজে হচ্ছে আমরা ভালো প্রযুক্তিকে কাজে ব্যবহার করি, ব্যবহার ঠিক হয়। না? হ্যাঁ। ওকে, এখন যদি আমি হচ্ছে নিউক্লিয়ার বোমা বানাই, এটা কি ভালো কাজে ইউজ হবে নাকি হচ্ছে না, খারাপ কাজে ইউজ হবে? খারাপ কাজে ইউজ হবে এটা। ওকে, সো হচ্ছে প্রযুক্তির ভালো এবং খারাপ দুইটাই হচ্ছে কি আছে, ঠিক না? নিউক্লিয়ার বোম হ্যাঁ বানাই, আছে। তারপর হচ্ছে অস্ত্র, অস্ত্র হাতিয়ার, এগুলা হচ্ছে কি খারাপ কাজে ইউজ করা হয়। ওকে, জি আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাই, এই যে দেখো নিউক্লিয়ার শক্তি ভালো খারাপ দুই রকম কাজেই ব্যবহার করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা নিউক্লিয়ার শক্তি সম্পর্কে হচ্ছে একটু জানি। নিউক্লিয়ার শক্তি কি, কেউ কি জানো নিউক্লিয়ার কি জিনিস? না স্যার। নিউক্লিয়ার জিনিসটা হচ্ছে তোমার, আমরা হচ্ছে পরমাণু চিনি, অক্সিজেন, কার্বন, এরকম। জি স্যার। ওকে, অক্সিজেন কার্বন যদি চিনি আমরা, এদের মধ্যে যে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে ওইগুলা কি জানি? নো স্যার। স্যার নিউক্লিয়ার শক্তি হচ্ছে এর শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করাকে বলে নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার হ্যাঁ, প্রযুক্তি। নিউক্লিয়ার শক্তিটা কিভাবে আসে ওইটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে। ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে তোমার সবচেয়ে মৌলিক কণা। স্যার এগুলো হচ্ছে, স্যার মৌলিক হ্যাঁ কণা বলো। স্যার, স্যার মৌলিক কণা কি? মৌলিক কণা হচ্ছে যেই কণাকে ভাঙলে তুমি আর অন্য কোনো কণাই পাবে না, এটাকে মৌলিক কণা বলা হয়। যেমন তুমি যদি অক্সিজেনকে ভাঙো, তাহলে কি অক্সিজেনের উপাদান ছাড়া কি আর কিছু পাবে? না স্যার। না স্যার। না। কিন্তু অক্সিজেনকে সায়েন্টিস্টরা দেখছে যে অক্সিজেন বা যে কোনো পরমাণুকেই যদি তুমি ভাঙো, এটার ভিতরে হচ্ছে তিনটা মৌলিক কণা পাবে তুমি, তিনটি মৌলিক কণা। এবার তুমি যে কোনো কিছুকেই ভাঙো, তুমি এবার কার্বনকে ভাঙো বা হচ্ছে নাইট্রোজেনকে ভাঙো বা হচ্ছে স্যার অক্সিজেনকে ভাঙো বা হাইড্রোজেনকে ভাঙো, এই তিনটা মৌলিক কণা হচ্ছে কি, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে কি প্রোটন, প্রোটন আরেকটা হচ্ছে কি নিউট্রন। ওকে, নিউট্রন। সো এই যে নিউট্রনটা, এই নিউট্রন থেকেই হচ্ছে নিউক্লিয়ার শক্তিটা আসে বেসিক্যালি। ওকে, তাহলে স্যার আরো দুটো থেকে স্যার কি শক্তি আসে? হ্যাঁ এখন বলি আমি, এই নিউট্রনটাকে যদি তুমি ভাঙো, হ্যাঁ অবশ্যই তোমাকে এক্সটার্নালি হচ্ছে কোনো এনার্জি দিতে হবে, ঠিক না? জি স্যার। তখন এই নিউক্লিয়াসটাকে ভাঙলে তুমি প্রোটন আর ইলেকট্রন পাবে, আর অনেক পরিমাণ হচ্ছে এনার্জি পাবে। ওকে, সো এই এনার্জিটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, বুঝতে পারছো? জি স্যার। আর উপরের ক্লাসে উঠলে হচ্ছে তোমরা আরো বেশি জানতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে নিউক্লিয়ার শক্তি দিয়ে হচ্ছে আমরা যেমন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, বিদ্যুৎ জি স্যার। উৎপাদন, তেমন নিউক্লিয়ার শক্তি থেকে আমরা নিউক্লিয়ার বোমাও হচ্ছে তৈরি করতে জি পারি। স্যার। ওকে, স্যার এটা তো আচ্ছা স্যার ওই একদম যে কার্যকর করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে খারাপ আর এটা হচ্ছে কি ভালো। ভালো। আমাদের হচ্ছে বাংলাদেশে বলো তো কোথায় হচ্ছে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র রয়েছে? স্যার রূপপুরে। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে নিউক্লিয়ার হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে স্থাপন করা হয়েছে। ওকে, আচ্ছা, নিউক্লিয়ার শক্তি যদি আমরা পড়ি, এখন হচ্ছে আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানে যাই। বৈজ্ঞানিক অনুসন্ধানে প্রথমে হচ্ছে যার নাম আসবে তার নাম হচ্ছে কি স্যার অ্যারিস্টটল। এরিস্টটল। এরিস্টটল কে কি ছিল দেখো, উনি হচ্ছে একজন শিল্পী ছিল,
সাহিত্য করত, সঙ্গীতও করত, বিজ্ঞানীও ছিল। ওকে, এক সময় হচ্ছে এরিস্টটলকে হচ্ছে কি বলা হতো, মানে বিজ্ঞানের হচ্ছে জনক বলা হতো। তিনিই হচ্ছে প্রথম বিজ্ঞানের হচ্ছে বিভিন্ন। স্যার কিছু শোনা তারপরে যাচ্ছে? আসে হচ্ছে, কথা শোনা যাচ্ছে না? জি স্যার, বাকিরা কি শুনতে পাও? মাঝখানে বন্ধ হলো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরিস্টটল, এরিস্টটল সম্পর্কে তো সবাই জানো। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আসে গ্যালিলিও। গ্যালিলিও কে ছিল বলো তো একটু? স্যার গ্যালিলিও একজন বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, উনি কি কি আবিষ্কার করছে বলো? গ্যালিলিও স্যার মহাকাশ পর্যবেক্ষণ করেছিলেন। হ্যাঁ, উনি প্রথম বলছিল যে হ্যাঁ তুমি যদি হচ্ছে একই দূরত্ব থেকে, হ্যাঁ গ্যালিলিও কি করছে আমি একটু বলি। স্যার মহাকাশের সাথে সাথে উনি একটা টেলিফোনও আবিষ্কার করেছেন। হ্যাঁ, দেখো গ্যালিলিও হচ্ছে প্রথম পরীক্ষিত ভাবে হচ্ছে একটা স্বীকার্য দিছে যে হচ্ছে কোনো একটা ভারী বস্তু বা হচ্ছে একটা, এই যে ধরো হচ্ছে পাখির পাখা, ফেদার যেটা, হ্যাঁ স্যার ওইটাকে যদি পিসার তুমি জানা থেকে স্যার তিনি স্যার এই যে পরীক্ষাটি করেছিলেন। হ্যাঁ এই দুইটাকে যদি তুমি সেম জায়গা থেকে হচ্ছে উচ্চতা থেকে যদি হচ্ছে কি করো, ছেড়ে দাও, তাহলে বায়ু শূন্য স্থানে, বায়ু শূন্য স্থানে কি হবে বলো তো? দুইটা কি একই সময়ে পড়বে না পরে আগে পড়বে বলো? কি হবে? একই স্যার একই সময় পড়বে। হ্যাঁ, উনি হচ্ছে প্রথম এই পরীক্ষাটা করে, এই যে যে ভারী এবং হালকা বস্তু কি একই সাথে নিচে পড়ে। বুঝতে পারছো? জি স্যার। সো কিন্তু স্যার পরীক্ষিত একটু ভাবে। বলো ইন্দ্রনীল। স্যার একটু সময়কার কারণ পাখির পালকটা হালকা, এটার কারণে ও হ্যাঁ, একটু দেরিয়ে পড়ে আর পাথর তাড়াতাড়ি পড়ে। হুম, এটা কখন হবে? যখন হচ্ছে তুমি বায়ুর মাধ্যমে যাবে তখন। স্যার বায়ুর মধ্যেও কথা বলছেন। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এখানে কিছু হচ্ছে প্রশ্নের আর উত্তর আছে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে একটা বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতিগুলা হচ্ছে দেখানো হয়েছে। এখানে প্রথমে আমাদের কি করতে হবে, ধরো তুমি হচ্ছে কোনো কিছু নিয়ে হচ্ছে একটা রিসার্চ করবা বা হচ্ছে অনুসন্ধান করবা, তো তোমাকে প্রথমে কি করতে হবে? ওই সম্পর্কে পর্যবেক্ষণ করতে হবে না? ওই জি জিনিসটা স্যার, সম্পর্কে আপনি জানতে আবার হবে। বলবেন? জি স্যার। তো ওই জানার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই প্রশ্ন করতে হবে। জি স্যার। ওকে, হ্যাঁ স্যার। জি স্যার। তারপরে হচ্ছে প্রশ্নগুলোর হচ্ছে সম্ভাব্য ব্যাখ্যা দ্বারা করাতে হবে। তোমার মনে একটা কোশ্চেন আছে, এখন তুমি যদি এটা সলভ না করো, তাহলে কি তুমি সামনের দিকে হচ্ছে আগাতে পারবে? না নো স্যার। স্যার। না। না তাহলে স্যার। হচ্ছে তোমার ওইটা, হ্যাঁ ওইটার সম্পর্কে হচ্ছে বিস্তারিত হচ্ছে জানতে হবে, যে হচ্ছে তোমার মনে যে কোশ্চেন গুলা আছে ওইগুলার একুরেট অ্যান্সার তোমাকে হচ্ছে বের করতে হবে। ওকে, সো অ্যান্সার যদি এখন পেয়ে যাও তুমি, তারপরে তোমার কাজ কি হবে? পরীক্ষা, পরীক্ষা শুরু করে দেওয়া, যে হচ্ছে আমি যে হচ্ছে কোশ্চেনটা জানি এবং যে অ্যান্সারটা জানি কোশ্চেনের, এটা কি আসলেই সত্যি কিনা। ওকে, সো ওইটাকে বলা হয় পরীক্ষিতভাবে কোনো কিছুকে অনুসন্ধান করা। তারপর পরীক্ষার কি হবে, একটা তুমি একটা ফলাফল পাবে, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ ওই স্যার। যে তাহলে, হ্যাঁ তাহলে এখানে কয়টা স্টেপ আসে? প্রথমে তোমাকে কি করতে হবে? পর্যবেক্ষণ। তারপর কি করতে হবে? প্রশ্ন করা। প্রশ্ন করা, প্রশ্ন করব। প্রশ্ন করা। তারপরে তোমাকে কি করতে হবে? সমাধান ব্যাখ্যা করা। হ্যাঁ, সম্ভাব্য ব্যাখ্যা দ্বারা করা। পরীক্ষা করে দেখা। তারপরে স্যার পরীক্ষা করে দেখা। পরীক্ষা করে দেখা। হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষা করে দেখবা। তারপর স্যার ফলাফল তৈরি করা। ফলাফল তৈরি করা। ওকে, 5 নাম্বার হচ্ছে ফলাফল। ওকে, সো এই 5টা স্টেপ তোমাকে হচ্ছে ফলো করতে হবে। ওকে, এখন হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষণ। এইটাকেই পড়ছো এই জায়গাটা? জি সবাই তো স্যার। পড়ার কথা। এখানে কি বলা আছে বলো তো একটু? স্যার আমরা তো স্যার জেনে গেছি যে স্যার বিজ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান যার ক্ষেত্র হচ্ছে প্রকৃতি কিংবা প্রাকৃতিক ঘটনা, কিন্তু বিজ্ঞানের হুম, তত্ত্ব সেটা সবাই পরীক্ষা করে করে যখন খুশি তখন।
এবং এটি হ্যাঁ যাচাই করার সবচেয়ে এই সহজ পদ্ধতিটি হলো বৈজ্ঞানিক পরীক্ষণ। ইয়েস, পরীক্ষার মাধ্যমেই তুমি একটা থিওরিকে হচ্ছে সবচেয়ে স্টেবল করে হচ্ছে দাঁড়া করাইতে পারবা। কারণ পরীক্ষিত ভাবে যে তুমি জিনিসটা করবা ওইটা তোমার 100% সঠিক হওয়ার চান্স থাকে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর এই জায়গাটা কি বলছে আবার মহাকাশে, এখান থেকে একটু পড়ো তো কেউ। ইন্দ্রনীল বলো এখানে কি বলা হয়েছে। আমার কথা কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ বলো তো এখানে কি বলা হয়েছে। স্যার কত পৃষ্ঠা একটু দেখাতে পারবেন? এই যে স্যার দেখা যাচ্ছে আট না। নাম্বার 8 নাম্বার পেজ, স্লাইড দেখা যায় না? জি স্যার, মাঝখানে আটকে গিয়েছিল, এবার দেখা যাচ্ছে। বিজ্ঞান কিংবা জ্যোতির্বিজ্ঞানের অনেক ক্ষেত্রে আছে যেগুলো সরাসরি ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষণ করে দেখা সম্ভব নয়। তখন বিজ্ঞানীরা শুধু পর্যবেক্ষণ করে সন্তুষ্ট থাকেন। সেই পর্যবেক্ষণ করার জন্য অনেক আহ, গুলো রাশিকে না স্যার, না স্যার, কই থেকে পর্যবেক্ষণ কই করার চলে গেছে? জন্য অনেক পর্যবেক্ষণ করার অনেক করার জন্য আমাদের অনেকগুলো রাশির কি সুনির্দিষ্ট করে নিতে হয়। হ্যাঁ কিংবা জটিল যন্ত্র তৈরি করে আচ্ছা, সেগুলো এখন দেখো ব্যবহার। এই যে এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যে জ্যোতির্বিজ্ঞান। সবাই কি জানো জ্যোতির্বিজ্ঞান কি? উম, স্যার মহাকাশ সম্পর্কিত স্যার জ্ঞান। হ্যাঁ, তো জ্যোতির্বিজ্ঞান হচ্ছে মহাকাশ সম্পর্কিত জ্ঞান। এখন মহাকাশ সম্পর্কিত কি জ্ঞান তুমি হচ্ছে লাভ করতে পারো বলো তো। উম, মহাকাশে কি কি তুমি দেখতে পাও? নক্ষত্র আছে, জি স্যার। আর স্যার কি আছে? নক্ষত্র সম্পর্কিত তথ্য, হ্যাঁ গ্রহ আছে, তারা। উপগ্রহ উপগ্রহ। আছে। আচ্ছা নক্ষত্রই বেসিক্যালি হচ্ছে তারা, বুঝতে পারছো? জি স্যার। মিল্কি ওয়ে আছে আচ্ছা, স্যার। হ্যাঁ বিভিন্ন হচ্ছে গ্যালাক্সি আছে। জি স্যার। গ্যালাক্সি। আচ্ছা, গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম কি বলতো? মিল্কি ওয়ে। হ্যাঁ মিল্কি ওয়ে। ওকে, বা স্যার হচ্ছে এটাকে বলা হয় আকাশ, ছায়াপথের একটা গ্যালাক্সি। আকাশগঙ্গা। হ্যাঁ এটাকে বলা হয় আকাশগঙ্গা বা হচ্ছে মিল্কি ওয়ে। ওকে, আমাদের হচ্ছে গ্যালাক্সির নাম। আচ্ছা তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রাশির পরিমাপে যদি দেখি এখানে হচ্ছে কি কি রাশি নিয়ে আলোচনা করা হয়েছে বলো তো। স্যার এখানে স্যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ওজন, ঘনত্ব, অবস্থান, বেগ, চাপ, তাপমাত্রা, বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, রং, কাঠিন্য নিয়ে আলোচনা হুম, করা হচ্ছে। অর্থাৎ আচ্ছা, রাশির কোনো স্যার শেষ নেই। হ্যাঁ রাশির কোনো শেষ নেই। আচ্ছা এটা হচ্ছে আমরা একটু দেখি এই জায়গাটা একটু ভালো করে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ সবাই। জি স্যার। আচ্ছা এখন বলো তো এই যে দৈর্ঘ্য যে দেওয়া আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার। এসআই এককে হচ্ছে আমরা সব বলবো, হ্যাঁ মিটার। ওকে, বা মিটার। ওকে, দৈর্ঘ্য দিয়ে আমরা কি করি? দূরত্ব মেজার করি না? হ্যাঁ স্যার। দূরত্ব পরিমাপ করি। মাপি। আচ্ছা তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এগুলা হচ্ছে কি সেম। দৈর্ঘ্য, প্রস্থ, তারপর কি উচ্চতা, এগুলো সবগুলোর ইউনিটই কি বা একক কি? মিটার না? হ্যাঁ জি স্যার। স্যার। আর এগুলো সবগুলো দিয়েই হচ্ছে আমরা কি দূরত্ব মেজার করি। ওকে, তারপর হচ্ছে আয়তনে আসি। আয়তন দিয়ে আমরা কি পরিমাপ করি বলতো? আয়তন বস্তুটি জিনিসটা কি? কতটুকু জায়গা দখল করে। হ্যাঁ, দ্যাটস মিন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা, ঠিক না? হ্যাঁ স্যার। ওকে, তারপর হচ্ছে আমরা ওজনে যাই। আচ্ছা এখন যে বলো ওজন কি জিনিস আর হচ্ছে ভর কি জিনিস, কেউ কি জানো এই দুটার মধ্যে ডিফারেন্স? ইন্দ্রনীল বলো তো।
জি স্যার। ওজন কি আর হচ্ছে ভর কি? শাকিল কি বলতে পারবে? ওজন আর ভর সেম, একই। স্যার ওজন আর একই ভর না, তো একই। ওজন আর ভর একই না। দেখো ওজনের একক হচ্ছে, ভর হচ্ছে দেখ, কেজি আর ওজন হচ্ছে যে হ্যাঁ, ওজনের একক হচ্ছে নিউটন, ওকে, আর ভরের একক হচ্ছে কি? কেজি। কেজি বা কিলোগ্রাম, ওকে, কিলোগ্রাম। তো দুটোটা কি এক হইছে বলো তো? ওজন আর কিলোগ্রাম কি এক? নো স্যার, নো স্যার। না নো স্যার। স্যার। তাহলে ওজন হচ্ছে তোমার, ওজনকে যদি আমি লিখি, ওজন মানে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। দ্যাটস মিন ভর প্লাস হচ্ছে কি, পৃথিবী আমাদের যেই বলে হচ্ছে নিজের দিকে টানে, ওইটা গুণ করে যদি আমি, তাহলে হচ্ছে কি হবে, আমি ওজন পাবো। দ্যাটস মিন কোনো একটি বস্তুকে, হ্যাঁ, কোনো একটি বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে টানে, তাকে আমরা কি বলি? ওজন বলি। ওকে, বুঝতে পারছো ওজন কি জিনিস? স্যার, আপনি একটু আবার বলবেন? হ্যাঁ, কোনো একটি বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে টানে, ওইটাকে আমরা কি বলি? ওজন বলি। এই যে এখানে লিখে রাখছি, একটু দেখে নাও। জি স্যার। আর ভর তাহলে কি জিনিস? ভর হচ্ছে বস্তুর কি, মৌলিক যে উপাদানগুলো থাকবে, হ্যাঁ, ওদের পরিমাপে হচ্ছে কি ভর। ভরকে আমরা কেজি বা হচ্ছে কিলোগ্রাম এককে হচ্ছে লিখতে পারি, বাট ওজন হবে কি নিউটন এককে। ওকে, জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার তাইলে কেজিকে ওজন করে মানুষ ওজন কেন মনে করে? হ্যাঁ, কেজিকে ওজন কেজি। কেন মনে করে? আমরা হচ্ছে প্রচলিত ভাবে, তুমি হচ্ছে একটা বস্তুকে যদি মাপো, হ্যাঁ, ধরো হচ্ছে তুমি পাল্লি বাটখারা দিয়ে হচ্ছে মাপবে। এখন দেখো এই জিনিসটা হচ্ছে আমি দেখাই ভালো করে। ধরো অনেকেও এই এক হচ্ছে, কেজিকে হ্যাঁ ওজনও দেখো বলে, এটা, এরকম হ্যাঁ ওজন এইটা হয়েছে। দেখ, হ্যাঁ এই যে এভাবে হচ্ছে দেখছো কখনো মাপতে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ অনেকবার। দেখছি হ্যাঁ, স্যার। এখন দেখো, তুমি হচ্ছে এখানে ধরো টমেটো জি নিছো স্যার। কতগুলো, হ্যাঁ এখানে 1 কেজি টমেটো নিছো, 1 কেজি, জি স্যার। 1 কেজি টমেটো, আর এইখানে হচ্ছে 1 কেজির একটা হচ্ছে কি, ধরো হচ্ছে তুমি ওজনটা দিছো এখানে। এখন দেখো তো 1 কেজি টমেটো মানে কি, এটা 1 কেজিটা কি ভর? ভর না এখানে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই যে নিচের দিকে কত কাজ করবে, ডাব্লিউটা ওজনটা, ঠিক কিনা, এমজি। জি স্যার। জি স্যার। তো এই যে এম নিছো তুমি, এইখানে এটার ভরও কত, 1 কেজি হবে না? জি স্যার। এখানেও তুমি এমজি নিছো। তো এই যে জি জি কাটাকাটি চলে যায়, ঠিক কিনা? থাকে এম। তাহলে তাহলে থাকে শুধু কি এম, তার মানে কি ভরটা আমরা পাইতেছি, বাট পরিমাপ করতেছি কোনটা? ওজন, ঠিক কিনা? জি স্যার। এই কারণে হচ্ছে আমরা এটা ওজন বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি পরিমাপ করতেছি? ভর। বুঝতে পারছো এটা? জি ক্লিয়ার? স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, তো হচ্ছে আমরা একটু আগের ওইটাতে যাই, তারপর হচ্ছে কি আছে, ঘনত্ব। এগুলা হচ্ছে একটু মুছে ফেলি আমি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা ঘনত্ব একটু যদি দেখি, ঘনত্ব কি জিনিস বলো তো, ঘনত্ব কি জিনিস? কেউ কি জানো ঘনত্ব কি জিনিস? কোন বস্তুর, দেখো কোন বস্তুর, স্যার। হ্যাঁ, একক আয়তনে, একক আয়তনে কি, যত কেজি কি থাকে, ভর থাকে, তাকে আমরা কি বলি? ঘনত্ব বলি। ধরো এই হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, ধরো আমি হচ্ছে 3D বস্তুই হচ্ছে ড্র করি, দেখো এই যে 3D বস্তু, তো এটা হচ্ছে, এটার আয়তন হচ্ছে 1, আয়তন হচ্ছে কত, 1, এবং এটার ওজন হচ্ছে, বা হচ্ছে ভর নেই আমরা, হ্যাঁ ভরও হচ্ছে 1 কেজি।
ওজন হচ্ছে 1 মিটার কিউব, ভর হচ্ছে 1 কেজি, তাহলে এটার ঘনত্ব কত হবে? দেখো ঘনত্ব সমান সমান ভর আর হচ্ছে আয়তন। হ্যাঁ, এটা কেজি মিটার ইনভার্স 3 এরকম হয় আর কি। তো এইগুলো এখনই তোমাদের জানতে হবে না, জাস্ট জেনে রাখো যে হচ্ছে প্রতি কেজি বা হচ্ছে প্রতি আয়তনে কত কেজি থাকে ওইটাই হচ্ছে ঘনত্ব। ওকে, যদি হচ্ছে ধরো তুমি হচ্ছে একটা, আমার কথা কি শোনা যায় ইন্দ্রনীল? জি স্যার। কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, দেখো এখন যদি তুমি একটা কাপ নিছো বা হচ্ছে ধরো একটা বক্স নিছো, বক্সে যদি তুমি, হ্যাঁ, 1 লিটার পানি নাও, জি এক স্যার। লিটার পানি নিয়ে হচ্ছে এটার পানি 1 কেজি হাইট, এক লিটার। হ্যাঁ এটার আয়তন কিন্তু সেম, বুঝতে পারছো? বা পানি না নাও, জি ধরো স্যার। তুমি হচ্ছে পানি না নিয়ে তুমি হচ্ছে মাটি নিছো, সাপোজ ধরো মাটি নিছো, হ্যাঁ, এখন তুমি হচ্ছে 1 কেজি মাটি নিছো, এখন তুমি কি করছো, এটাতে 1 কেজি মাটি না নিয়ে তুমি হচ্ছে এটাতে আরো ফোর্স অ্যাপ্লাই করে এখানে ওই সেম পরিমাণ আয়তনে 2 কেজি মাটি নিছো, তাহলে এটার ঘনত্ব কি আগের মতো থাকবে নাকি হচ্ছে বাড়বে? বাড়বে। বাড়বে, কারণ তুমি একই পরিমাণ জায়গায় বেশি ভরের আরো হচ্ছে বেশি বস্তু রাখ, নিয়েছি। হ্যাঁ, তাহলে ঘনত্ব এই ক্ষেত্রে বাড়বে, ঘনত্ব বাড়বে। সো এইগুলাই হচ্ছে ঘনত্ব। তারপর হচ্ছে আমরা ব্যাগে আসি। ব্যাগ কি জিনিস? ব্যাগ কি জিনিস বলো তো? এটা তো জানার কথা। স্যার গতিকেই বেগ বলে। হুম, কোন বস্তু ধরো 1 সেকেন্ডে কত মিটার যায়? স্যার হ্যাঁ, যদি স্যার কোনো সরলরেখায় সমান বস্তু বেগ সময়ের সাথে সমান অবস্থান সমান যেটাকে পরিবর্তন বলে করা তাকে বেগ বেগ বলে। বলে। হ্যাঁ, হ্যাঁ, কোনো সময়ের সাথে বস্তু বস্তুর, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলা হয়? ব্যাগ বলা হয়, ঠিক না? ওকে, তারপর হচ্ছে আমরা চাপে চলে আসি। চাপ কি জিনিস? চাপ বলো তো কি জিনিস? এটা কি জানো কেউ? স্যার নিম্নচাপ কোনো উচ্চচাপ শুনছো? নিম্নচাপ কোথাও, তারপর হচ্ছে উচ্চচাপ, এরকম কি নিম্নচাপ। শুনছো? জি স্যার শুনেছি। হ্যাঁ, কোথায় শুনতে পাচ্ছ, মানে কোথায় শুনেছো তুমি? ক্লাস 5 বই সায়েন্স। হ্যাঁ, তো নিম্নচাপ মানে কি স্যার বলো তো? নিম্নচাপ হচ্ছে হালকা একটা চাপ, আর উচ্চচাপ হ্যাঁ, হচ্ছে অতিরিক্ত। হ্যাঁ, তো আমরা হচ্ছে দুইটা বক্স দিয়ে দেখি। ধরো এইখানে হচ্ছে তুমি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধরো হচ্ছে বল হচ্ছে এখানে রাখছো, ধরো 6টা বল রাখছো এখানে, হ্যাঁ, 6টা বেলুন রাখছো ধরো। তো এখানে হচ্ছে এই পরিমাণ জায়গায় 6টা মাত্র বেলুন আছে, তাহলে এখানে কি হবে? যে চাপটা থাকবে, আর এখানে হচ্ছে তুমি 10টা বেলুন রাখছো বা আরো বেশি বেলুন রাখছো বড় সাইজের, তাহলে কোথায় চাপ বেশি হবে বলো তো? স্যার ডান পাশে বেশি বেলুন হইতে চাপ বেশি হবে। আর 2 নাম্বারটাতে চাপ বেশি হবে, ঠিক না? তো জি সিমিলারলি তুমি স্যার। যদি হচ্ছে, তুমি যদি হচ্ছে কোনো জায়গায় তুমি হচ্ছে ঘনত্ব কমায় দাও, দেখো এটার ঘনত্ব কম না, জি স্যার। তাহলে চাপ কি হবে? কমে যাবে। জি স্যার। আবার যদি ঘনত্ব তুমি বাড়ায় দাও তাহলে কি হবে? চাপ চাপ বাড়বে। বেড়ে যাবে। হ্যাঁ, ওইটাই হচ্ছে চাপ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তাপমাত্রায় যাই। তাপমাত্রা কি জিনিস? তাপমাত্রা হচ্ছে কোনো সেলসিয়াস, যে সেলসিয়াস যদি বাড়ে তাহলে সেই জায়গায় গরম বেশি, আর যে জায়গায় সেলসিয়াস 0 অথবা 0 থেকে কম তা সেই জায়গায় শীত অথবা ঠান্ডা। আচ্ছা, তাপমাত্রা জানার আগে আমাদের হচ্ছে একটা তাপ কি জিনিস ওইটা জানতে হবে। তাপ হচ্ছে এক প্রকার কি শক্তি, ঠিক না? জি স্যার। যেটা জি হচ্ছে কি স্যার। করে একটা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কি পরিবহন হয় না? জি স্যার। ওকে, তুমি যদি দেখো একটা কাপ নিছো, হ্যাঁ, কাপে হচ্ছে তুমি গরম পানি রাখছো সাপোজ, এখন জি দেখো স্যার। তাহলে কি হবে, কাপের গরম পানিটা তাপ কি করবে? পরিবেশে ছেড়ে দেবে না তাপটা? জি স্যার। স্যার এখন বায়ুমণ্ডল স্যার যদি গরম বেশি হয় তাহলে বায়ুমণ্ডল পরিবর্তন হয়ে এটা আকাশে উঠবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো হচ্ছে তাপটা হচ্ছে তোমার পরিবেশে ছেড়ে দেবে। তাপ যদি পরিবেশে ছেড়ে দেয় তাহলে একটা সময় কি করবে? ওর তাপমাত্রা কমে যাবে না? জি জি স্যার। স্যার। ওটা ওকে, ঠান্ডা তাহলে হয়ে তাপমাত্রাকে আমরা, হ্যাঁ, তাপমাত্রাকে আমরা কি বলতে পারি? তাপের পরিমাপ, ঠিক কি না?
জি স্যার। জি স্যার। কতটুকু তাপ এখানে আছে ওইটাকে পরিমাপ করি আমরা কিসের মাধ্যমে? তাপমাত্রা। তাপমাত্রার মাধ্যমে। দ্যাটস মিন তাপের মাত্রাই হচ্ছে কি তাপমাত্রা। ওকে, তারপর হচ্ছে আমরা বিদ্যুৎ পরিবহনে চলে যাই। বিদ্যুৎ পরিবহন কি জিনিস? বিদ্যুৎ পরিবহন সম্পর্কে কার ধারণা আছে? কেউ কি হচ্ছে ব্যাটারি দিয়ে হচ্ছে লাইট জ্বালাইছো কখনো? স্যার না অনেক স্যার। আগে থেকে আমি বেশি দিছি। লাইট জ্বালাও নাই কখনো না ব্যাটারি স্যার। দিয়ে? লাইট বানিয়ে একজনকে দিয়ে দিছি। কি বিক্রি করে দিছো নাকি? না না, দিয়ে দিছি। আচ্ছা, তো ব্যাটারিতে হচ্ছে বলতো কয়টা প্রান্ত থাকে বলতো? স্যার দুইটা দুইটি। মাইনাস আর হচ্ছে হ্যাঁ প্লাস। হ্যাঁ, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস। মাইনাস। হ্যাঁ, তো এইরকম লাইটও হচ্ছে একটা মাইনাস একটা প্লাস থাকে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে প্লাসে আর মাইনাসে হচ্ছে যদি আমরা প্লাসের সাথে প্লাস কানেক্ট করি মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করি তখন কি করে লাইটটা জ্বলে ওঠে, ঠিক না? তার মানে কি স্যার এখান দিয়ে হচ্ছে মাইনাস কানেক্ট করতে হবে আর প্লাস প্লাস। হ্যাঁ, তাহলে এখানে কি প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ বা হচ্ছে কারেন্ট? জি স্যার। অ্যাকচুয়ালি ওই যে আমরা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ছি যে, মনে আছে? জি স্যার। আচ্ছা স্যার, একটা এখান কোশ্চেন আছে। হ্যাঁ, এখান দিয়ে মেনলি হচ্ছে ইলেকট্রনই হচ্ছে প্রবাহিত হয়, আর ইলেকট্রনের প্রবাহকেই কি বলা হয়, বিদ্যুৎ প্রবাহ। ওকে, তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা বলো। আচ্ছা স্যার, মাইনাস আর প্লাস এটা হুম, কি বোঝাচ্ছে? মানে যদি প্লাসের সাথে প্লাসে আমি কানেক্ট করি ওয়্যার, মানে হুম, লাইট জ্বালানোর জন্য, তাহলে আমি ওই প্লাসে প্লাস কানেক্ট করে মাইনাসে মাইনাস কানেক্ট করে, তাহলে যদি মনে করেন সাপোজ আমি একটা বোতাম মশাই লাগালাম, ওটা ওটা চাপ দিলে তো লাইট জ্বলে। তো প্লাসের সাথে প্লাসে কানেক্ট না করে আমি যদি মাইনাসে কানেক্ট করি আর মাইনাসের সাথে যদি প্লাস কানেক্ট করি, তাহলে তো জ্বলে না, এটা কেন? আচ্ছা, প্লাসের সাথে প্লাস কানেক্ট করলে কি বলছো বুঝি নাই, প্লাসের সাথে প্লাস কানেক্ট করতে চাও? জ্বললে আর প্লাসে প্লাস কানেক্ট করলে আর মাইনাসে মাইনাস কানেক্ট করলে তাহলে জ্বলে। জ্বলে। আর হ্যাঁ, প্লাসটা যদি আমি মাইনাসের কাছে দিই আর মাইনাসটা যদি প্লাসের কাছে নিই, তাহলে জ্বলে না কেন? এই যে তুমি এরকম করতে চাইতেছো। জি স্যার। এটা জ্বলে না কেন? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এটা। এটা হচ্ছে অফ থাকে, ঠিক না? জি স্যার, আর অফ এটা থাকে, হচ্ছে অন, এটা অন অন থাকে। থাকে। হ্যাঁ, এখন দেখো তোমার হচ্ছে এই যে লাইটের হচ্ছে নেগেটিভ প্রান্তটা, হ্যাঁ, জি স্যার। নেগেটিভ প্রান্ততে কি থাকে জানো? ইলেকট্রন থাকে। এখানেও ইলেকট্রন থাকে। তো কি তুমি যদি সরে আসে এইখানে, নাকি? হ্যাঁ দেখো, তুমি যদি এখন নেগেটিভের সাথে যদি কানেক্ট না করো তাহলে কি ইলেকট্রন ফ্লো করবে? না। তাহলে এই কারণ মানে হচ্ছে তোমার এই যে এটা কি আর প্লাস এটা কি? প্লাস হচ্ছে, আচ্ছা ওইটা হচ্ছে তোমরা উপরের লেভেলে উঠলে বুঝবা, তাও হচ্ছে আমি একটু বুঝিয়ে দিই যে প্লাস কি জিনিস আর হচ্ছে মাইনাস কি জিনিস। ওকে, দেখো মাইনাস হচ্ছে তোমার ইলেকট্রন এখানে বেশি আছে, বুঝতে পারছো? জি ইলেকট্রন স্যার। মানে আর নেগেটিভ, plus লিখো। ঋণাত্মক। হ্যাঁ আমি বুঝাই, তুমি শোনো। ঋণাত্মক, জি স্যার। ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মকটা আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখি। আর ধনাত্মক বলা হয় এটাকে, ধনাত্মক। ধনাত্মক মানে হচ্ছে কি, প্লাস দিয়ে লিখি এই আমরা, পজিটিভ, ঠিক না? এই যে। ওকে, সো নেগেটিভ অলওয়েজ কার দিকে যেতে চায় বলো তো? পজিটিভের দিকে না? জি স্যার। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার ইলেকট্রনের ঘাটতি থাকে, ঘাটতি থাকে। আর যদি নেগেটিভের ঘাটতিকে আমরা কি বলা হয়, পজিটিভ বলি। ধরো তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, তোমার কাছে হচ্ছে রাতুল 5 টাকা পাবে, ওকে, জি স্যার। তাহলে এখানে কে নেগেটিভ, যে পাবে নাকি যে দিবে? স্যার যে দিবে। হ্যাঁ, সে নেগেটিভ। তাহলে তাহলে সে যদি নেগেটিভ হয় তাহলে যে পাবে সে কি হবে, পজিটিভ না? জি স্যার। সিমিলারলি এখানেও এই এই জিনিসটা হয়, এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, এই যে ইলেকট্রন গুলা থাকে, আর এইখানে হচ্ছে সব পজিটিভ থাকে। তো এই নেগেটিভ গুলা চায় যে পজিটিভের কাছে আসতে, তখন হচ্ছে আমরা আর যখন হচ্ছে পজিটিভ একটা সাইড নেগেটিভ।
আমরা যখন হচ্ছে একটা সার্কিট কানেকশন দেই, ধরো এই যে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে কি পজিটিভ সাইড, পজিটিভ সাইড। তখন কি করে দেখো, এই ইলেকট্রন গুলা এখান দিয়ে ফ্লো করে এই যে এখানে যায়, গিয়ে এইখান হয়ে দেন পজিটিভে আসে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই কারণে হচ্ছে নেগেটিভ নেগেটিভের সাথে কানেক্ট করা লাগবে, আর পজিটিভ পজিটিভের সাথে কানেক্ট করা লাগবে। হ্যাঁ। এখন উপরের ক্লাসে উঠলে হচ্ছে তোমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবা, ওইটা হচ্ছে তোমার ডায়োড। এই জিনিসটা, এটা হচ্ছে আমি এখন তোমাদের বলবো না, বললে হচ্ছে তোমরা, আর যদি চাও কেউ হচ্ছে এটা নিয়ে হচ্ছে ইউটিউবে ঘাটাঘাটি করতে পারো যে এই জিনিসটা ডায়োড কি, এই যে ডায়োড। হ্যাঁ, ডায়োড হচ্ছে তোমার, ধরো এখান দিয়ে যদি এটাকে বলা হয় পজিটিভ সাইড, এটাকে বলা হয় নেগেটিভ সাইড। তো ইলেকট্রন যদি তোমার এই দিক দিয়ে আসে, সে হচ্ছে কি করতে, পাস করতে দেয় না। বুঝতে পারছো? সে হচ্ছে যাইতে দেয় না। বাট ইলেকট্রন জি যদি স্যার। এই দিক দিয়ে আসে, তাহলে হচ্ছে সে যেতে দেয়। হ্যাঁ। সো এইটা হচ্ছে এই যে এলইডি বলা হয় না, আমরা এটাকে লাইটকে এলইডি বলি না, এটাকে বলা হয় লাইট ইমিটিং স্যার এরকম হতে পারে ডায়োড। স্যার। আচ্ছা হ্যাঁ যেমন স্যার। বলো। স্যার যেমন হ্যাঁ বলো। স্যার নেগেটিভ গুলো স্যার, যেমন স্যার স্যার আমরা যখন এলইডি লাইটের স্যার লাগাই, তখন স্যার নেগেটিভ হ্যাঁ গুলো স্যার পজিটিভের দিকে যায়। তাহলে স্যার হ্যাঁ প্লাস মানে পজিটিভ গুলো তখন স্যার মাইনাসের দিকে যেতে পারে না, স্যার না, এরকমই। পজিটিভ চার্জ, শোনো, পজিটিভ চার্জ কখনো মুভ করতে পারে না। হ্যাঁ, নেগেটিভ চার্জ গুলোই মুভ করে। ধরো এই যে দেখো, আমি হচ্ছে একটা জিনিস দেখাই, ধরো এইখানে হচ্ছে খালি জায়গা আছে, আর এইখানে হচ্ছে তুমি মাটি জমাইছো এখান থেকে কেটে। এখন দেখো, বা হচ্ছে এখানে এই যে এখান থেকে কেটে মাটি, এখন দেখো এইটা যদি তুমি ভরাট করতে চাও, এই গর্তটা কি ওইখানে যাবে, নাকি হচ্ছে এই মাটিগুলো এখানে আসবে? স্যার ওই মাটিগুলো এখানে আসবে। হ্যাঁ, তো এই মাটিগুলো গর্তে মাটিগুলোই আসবে। হচ্ছে, হ্যাঁ এই মাটিগুলোই হচ্ছে ইলেকট্রন, আর এটা হচ্ছে পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ অলওয়েজ জায়গায় থাকে, নেগেটিভ চার্জ এসে ওই জায়গাটাকে নিউট্রাল করে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। ইন্দ্রনীলের আর কোনো ডাউট আছে? জি স্যার। ডাউট ক্লিয়ার হয়েছে? স্যার আরো একটা আছে। আচ্ছা বলো। স্যার মনে করেন আমি একটা পাখা বানাবো, তো পাখার হ্যাঁ এখানে আমি যদি ব্যাটারি তো লেখা থাকে পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড কোনটা, কিন্তু পাখার মোটর যেটা, ওখানে লেখা থাকে না কেন পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড কোনটা করতো? আমি যদি কোনো একটা হ্যাঁ আধুনিক যন্ত্র যদি এনে যদি এটা চেক করি, তাহলে তখন তখন বোঝা যায়। যদি মনে করেন সাপোজ আমার ফ্রেন্ডের কাছে ওই আধুনিক যন্ত্র নেই, তাহলে ও কেমন বুঝবে? আচ্ছা, দেখো এখানে ফ্যান যেটা, জি হ্যাঁ, স্যার। ফ্যানে কোনো ডায়োড থাকে না, থাকে না। আর ফ্যান হচ্ছে একটা এসি সার্কিটের বা হচ্ছে এসি ইনস্ট্রুমেন্ট। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো তুমি যদি এখানে পজিটিভ দাও, এখানে নেগেটিভ দাও, তাহলে শুধু সে এইদিকে ঘুরে। তুমি যদি এখন এইখানে নেগেটিভ দাও, এখানে পজিটিভ দাও, তাহলে সে উল্টা দিকে ঘুরবে। বুঝতে পারছো? বোর্ড কোথা ঘুরবে? স্যার প্লাসের দিকে মোট যায়, কথা, মানে হ্যাঁ মোট পজিটিভ। কথা ঘুরবে, কারণ কি এখানে কোনো ডায়োড নেই। এই কারণে ডায়োড থাকলে কিন্তু আবার ব্রেক করে দিত, যে হচ্ছে আমি পজিটিভ নেব নেগেটিভ নেব না, তখন ব্রেক করে দিত। বুঝতে পারছো? স্যার সোজা কোনটা আপনি যে বলছেন যে মুভ যেটা বলছেন? সোজা কোনটা, এই যে পজিটিভে পজিটিভ কানেক্ট করবা, যে তুমি দেখবা যে হচ্ছে কোনটা, বিভিন্ন মোটর থাকে না, এখান থেকে জি নিবে, স্যার। নিয়ে হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে কোনটাতে হচ্ছে সোজা সামনের দিকে বাতাস আসে। বুঝতে পারছো? তো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ দিয়ে দেখবা যে হচ্ছে সামনের দিকে বাতাস আসে কিনা। যদি সামনে সামনের দিয়ে দিকে বাধা বাতাস আসে, পজিটিভ পজিটিভ কানেক্ট করছি। হ্যাঁ, ওইটারও হচ্ছে আরেক সিস্টেম আছে, ওইগুলা তোমরা এখন, ওইগুলো হচ্ছে ভেক্টরে হচ্ছে তোমরা অনেক পরে পড়বা। এটা তোমাদের ক্লাস 10 এর পরে পড়বা, এখন এখন জানার দরকার নেই। ওকে। আচ্ছা, স্যার আমরা হচ্ছে শেষ করি এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি। পরিমাপের পদ্ধতি, পরিমাপের পদ্ধতি বলতে কি বোঝায় বলো? স্যার স্যার কোনো কিছু যদি স্যার আমাকে পরিমাপ করতে বলা হয়, তাহলে যদি স্যার আমি সেই জিনিসটা পরিমাপ না করি, স্যার পরিমাপ করে স্যার যে সব জিনিস পরিমাপ করা যায় তাই স্যার পরিমাপ। হ্যাঁ, মানে হচ্ছে কোন একটা বস্তু যেগুলা কি করে জায়গা দখল করে, যার কি যেগুলো ওজন স্যার আছে, পরিমাপ করা যায়। হ্যাঁ, ওইগুলা কি কি বলা হয়, বস্তু বা হচ্ছে অবজেক্ট বলা হয়। তো পরিমাপ আমরা কি কি করতে পারি? তাপমাত্রা পরিমাপ করতে পারি,
যে হচ্ছে ফিজিক্যাল যে হচ্ছে ব্যাপারগুলো আছে, যে তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, এগুলাই কি পরিমাপ করা যায় না? জি স্যার। তারপরে এই যে সময়, সময় হচ্ছে পরিমাপ করা যায়। তো এইগুলাই হচ্ছে আমাদের কি পরিমাপ। আর এগুলোর মাধ্যমে আমরা যে রাশিগুলো পরিমাপ করি, করার যে পদ্ধতিটা, ওইটাকে কি বলা হয়? পরিমাপের পদ্ধতি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে এই জায়গাটা হচ্ছে মৌলিক রাশি কি আর যৌগিক রাশি কি, বা যৌগিক একক কি? এটা বলো তো কেউ, মৌলিক আর যৌগিক কি? ইন্দ্রনীল বলো। জি স্যার। এই যে মৌলিক একক কি আর যৌগিক একক কি? সব পড়বো নাকি এটা কাকে বলে এটা বলতাম? বলো। আমরা দৈর্ঘ্য, ভর, সময় এবং তাপমাত্রা এই চারটি রাশি পরিমাপ করার জন্য এককের কথা বলেছি। সেগুলো হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং কেলভিন। এগুলো হচ্ছে মৌলিক একক। যা কাজেই আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপে তাহলে শুধু মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু যদি একটা ঘরের ক্ষেত্রফল মাপতে চাই তাহলে সেটি মৌলিক একক না। মিটার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে আমি যদি হচ্ছে মৌলিক এককের এক কথায় বলি, মৌলিক এককটা কি? একটি মাত্র একক থাকবে, হ্যাঁ, একটি মাত্র একক, ঠিক না? যেমন কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপতে তোমার কি লাগে? 10 মিটার, ঠিক না? এখানে কয়টা একক ইউজ হয়েছে বা ব্যবহার করছি আমি? রাতুল বলো তো, জি স্যার। আপনি তারপর বলুন। এখানে কয়টা একক ইউজ করছি আমি? একটি একক ইউজ করেছেন এক। শাকিল এবং কি বুঝতে সেটি পারছো? হচ্ছে মিটার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটি একক ইউজ করছি। এখন যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু কি? স্যার। প্রস্থ, ঠিক না? জি স্যার। বর্গ স্যার। হ্যাঁ, তাহলে আমি বললাম যে প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে এই দুইটা হচ্ছে কি মৌলিক একক, এইটা আর এইটা। বাট এখন যেটা আসবে 10 গুণ 5, তার মানে হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক কিনা? জি স্যার। তাহলে এটা হয়ে যাবে 50 বর্গ 50। মিটার, ঠিক কিনা? তাহলে এখানে কয়টা একক আছে? এই যে মিটার ইনটু মিটার, তার মানে কি বর্গ মিটার, ঠিক কিনা? জি স্যার। তাহলে এখানে দুইটা একক আছে। আর একের অধিক থাকলে এটাকে আমরা কি বলবো? যৌগিক একক। যৌগিক একক। ওকে, তো এইগুলা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে ছিল। তারপর দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে আমরা যদি দেখি পৃথিবী ও মহাবিশ্ব, এই চ্যাপ্টারটা তো তোমাদের পড়ানো হয়েছে, ঠিক না? জি স্যার। তোমাদের রাতুল বলো তো কয়টা চ্যাপ্টার পড়ানো হয়েছে টোটাল? স্যার, স্যার আমি তো স্যার বইটা দেখি। হ্যাঁ, বইটা একটু দেখে আমাকে জানাও। আমরা একক আজকে কোন চ্যাপ্টার আমরা আজকে কোন চ্যাপ্টার থেকে শুরু করব? স্যার তিনটি। 3টা শেষ হয়েছে, ওকে। তাহলে হচ্ছে এইটাও শেষ। তারপর কি শুরু হবে? হ্যাঁ, স্যার কোন বই চ্যাপ্টার তো থেকে শুরু করব? কোন চ্যাপ্টার থেকে শুরু করব? স্যার। আজকে আমরা কোথা থেকে শুরু করব বলো? ইন্দ্রনীল বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। স্যার পেজ এটা 35। এখান থেকে জি স্যার। পেজ নাম্বার 35। হ্যাঁ, আচ্ছা, এই যে পদার্থের দেখছি। অবস্থা, পদার্থ ও জি তার স্যার। বৈশিষ্ট্য, স্যার ঠিক তো না? তার বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, পদার্থ ও তার বৈশিষ্ট্য আমরা যদি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা জানতে হবে একটু, যে হচ্ছে আমরা এই চ্যাপ্টার কি কি পড়বো। তুমি যা কিছু দেখছো। দেখা যায় না? স্লাইড দেখা যায় না? যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এই যে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে যেটা পড়বো, এটা হচ্ছে কি পদার্থ ও তার পদার্থের ধর্ম, এইটা পড়বো। আচ্ছা, পদার্থ বলতে আমরা কি বুঝি, কে জানো? পদার্থ তুমি যা দেখতে পাও এবং স্পষ্ট করতে পারো
তার হ্যাঁ, সবকিছু পদার্থ। দেখতে পাও আমি যা কিছু এবং স্যার, স্পষ্ট করতে পারো। স্পষ্ট নয়, স্পর্শ, স্পর্শ, আচ্ছা। স্পর্শ করতে পারো। ওকে, সবকিছুই তো পদার্থ। তুমি, হ্যাঁ, ইভেন তুমি যেগুলো দেখতে পাও না ওইগুলোও হ্যাঁ। কিন্তু পদার্থ। ওকে, স্যার কেমনে? যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া কি তুমি দেখতে পাও? নো স্যার, তো ওরা কি, মাইক্রোস্কোপে দেখা যায়। হ্যাঁ, কিন্তু খালি চোখে তো দেখতে পাও না, ঠিক নো না? স্যার। তো ওরা কি পদার্থ না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে বলতে পারি যে পদার্থ কি, এখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাই যা কিছু আমরা হচ্ছে কি দেখতে পাও এবং কি স্পর্শ করতে পাও সবকিছুই পদার্থ। তো আমরা এখান থেকে হচ্ছে এর ডেফিনেশনটা নিতে পারি বা সংজ্ঞাটা, ঠিক না? ওকে, তো উদাহরণ দাও তো কয়েকটা পদার্থের। যেমন বই, খাতা, কলম, চেয়ার, টেবিল জি স্যার। ইত্যাদি। বই, খাতা, কলম, চেয়ার, টেবিল। ইত্যাদি। হ্যাঁ বলো, তো এগুলা বই, হচ্ছে কি খাতা, কলম, পদার্থ। চেয়ার, টেবিল ইত্যাদি। হ্যাঁ, এগুলা হচ্ছে পদার্থ। ওকে, এখন পদার্থ হতে হলে তোমাকে আর কি কি লাগবে? পদার্থের এই যে দেখো তো পদার্থের কি থাকে। শক্তি, রূপ। এই যে এই জিনিসটা দেখো, আমার কি হচ্ছে স্লাইড দেখা যায়? স্যার পদার্থের ভর এবং আয়তন। হ্যাঁ, পদার্থের ভর এবং আয়তন অবশ্যই থাকবে। এটা হোক একটা ভাইরাস বা হোক একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, জি স্যার। ওই পদার্থটারও হচ্ছে একটা কি থাকবে। একটা ভর আছে। হ্যাঁ, ভর আছে এবং কি একটা আয়তন আছে, ঠিক না? জি স্যার। যদি কোনো কিছু কি আয়তন ছাড়া কি কোনো কিছু হইতে পারে? বলো, না স্যার। আয়তনই নাই, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, তাহলে এটাকে আমরা কি পদার্থ বলতে পারবো? না না। তার মানে হচ্ছে পদার্থ হইতে হলে অবশ্যই একটা দৈর্ঘ্য, ভর থাকতে হবে, আর একটা কি থাকতে হবে, আয়তন থাকতে হবে। তো পদার্থের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ভর থাকবে এবং আয়তন থাকবে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে একটু খাতায় মার্ক করে নিতে পারো যে পদার্থের হচ্ছে অবশ্যই ভর থাকবে এবং একটা আয়তন থাকবে। ওকে, তো এখন বলি, আমি যদি তোমাদের বলি বাতাস, বাতাস কি পদার্থ বলো তো? না জি স্যার। হ্যাঁ স্যার। বাতাস পদার্থ স্যার। কিনা বলো? নো স্যার। কেন বাতাস পদার্থ না কেন বলো? হ্যাঁ স্যার, পদার্থ। পদার্থ না কেন আর হ্যাঁ কেন, এক্সপ্লেইন বাতাসের করো। ভর এবং আয়তন আছে। হ্যাঁ, ইন্দ্রনীল হচ্ছে না বলছে, ইন্দ্রনীল বলো কেন হচ্ছে বাতাস পদার্থ না? ইন্দ্রনীল কি শুনতে পাচ্ছ? জি স্যার। বলো কেন হচ্ছে বাতাস পদার্থ না, লজিক দাঁড় করো। স্যার সবার পিছনে দৌড়াইছি, সেটার জন্য না বললাম ভুলে, সরি স্যার। আসলে আচ্ছা তো ঠিক হ্যাঁ। আছে, তারপরে হচ্ছে রাতুল বলো কেন হ্যাঁ। স্যার কারণ নতুন স্যার নাম। হ্যাঁ বলো, কারণ স্যার কেউ একজন বাতাসের বলো। ভর এবং আয়তন রয়েছে, তাই স্যার হ্যাঁ, কারণ বাতাসও একটি বাতাসের হচ্ছে ভর পদার্থ, থাকে, হ্যাঁ, এবং আয়তনও থাকে। আয়তন থাকে। ওকে, আর কি করে, জায়গা দখল করে, ঠিক না? জি স্যার। জায়গা দখল করে। সো যা কিছু হচ্ছে, যার হচ্ছে ভর আছে, জায়গা দখল করে, আয়তন আছে, তাদের আমরা কি বলি, পদার্থ বলি। স্যার স্যার আবার স্যার হ্যাঁ বলো। পদার্থ, স্যার আমরা যা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি, কিন্তু স্যার হ্যাঁ বাতাসকে আমরা স্পর্শ করতে পারি। বললাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, তারপর আমরা চলে আসি এই যে ভর। ওকে, ওই যে আমি যে হচ্ছে যে পালি বাটখারার হচ্ছে এক্সাম্পলটা দিছিলাম, মনে আছে? জি স্যার। এখন জি এটা একটু স্যার। পড়ো তো কেউ, স্যার শাকিল ভর পড়ো তো। হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। ছবিতে দেখানো হলো দাঁড়িপাল্লাটি দেখে তোমরা ভর কি স্যার কিছু দেখা যায় কি তা সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। যদি এই দাঁড়িপাল্লার দুই দিকে একই উচ্চতা থাকে তবে অর্থ হবে যে ডান পাল্লায় থাকা টমেটোতে
বাম পাল্লায় থাকা বাটখারার সমান ভর রয়েছে। যদি বাটখারাটি 1 কেজি ভরের সমান হয়ে থাকে, তাহলে টমেটোর ভরও হবে 1 কেজি। তোমরা আগের অধ্যায়ে পড়ে এসেছো যে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। তো শেষ। হ্যাঁ, ওকে। সো আমরা হচ্ছে কি পড়ে আসছি আগের চ্যাপ্টারে? ভরের আন্তর্জাতিক একক কি? স্যার কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রাম বা কেজি, ঠিক না? সো জি ভর স্যার। হচ্ছে হ্যাঁ কোনো স্যার। বস্তুর পদার্থের মোট পরিমাণ। এটাও কিন্তু আমি বলছি। জি স্যার। ওকে, ওকে। এখন হচ্ছে দেখো, দাঁড়িপাল্লা দুটি একই উচ্চতায় থাকে, তবে এরা কি হবে? ডান পাল্লায় থাকা টমেটোতে বাম পাল্লায় থাকা বাটখারার ভরের, সমান। হ্যাঁ, বাটখারা সমান হবে। সো ওই যে আমরা যে এক্সাম্পলটা দিছি, একটু আবার ওইখানে ব্যাক করি। এই যে এইখানে, তা আমরা হচ্ছে এইখানে হচ্ছে টমেটো নিছি, আর এখানে হচ্ছে কি নিছি, আমি একটা বাটখারা নিছি। বাটখারা। ওকে, তো এইটাও যদি 1 কেজি হয় এবং টমেটোর ভরও যদি 1 কেজি হয়, তাহলে এটা কি হবে? সমান সমান থাকবে। এখানে একটা কাঁটা লাগানো থাকে, এই কাঁটাটা সোজা থাকবে। ওকে, তো ওইটা হচ্ছে ভর। আর ভর হচ্ছে, আর ওজন হচ্ছে কি? ওজনও এই ক্ষেত্রে সমান হবে, ঠিক না? যেহেতু ভর সমান। ওকে, তাহলে ভরের সংজ্ঞাটা লিখে ফেলো সবাই। ভর হচ্ছে কি? কোনো একটি বস্তুর পদার্থের মোট পরিমাণ। ওকে, জি স্যার। ওকে। স্যার সো আমরা ভোরের যদি স্যার, হ্যাঁ, বলো ইন্দ্রনীল, কি কোশ্চেন? স্যার একটু আরেকবার বলবেন ভরের সংজ্ঞাটা? ভর হচ্ছে কোনো একটি পদার্থের, হ্যাঁ লিখো, ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। ভর হলো একটি পদার্থে বা হচ্ছে একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। লিখে দেবো এটা? দেখো, ভর, ভর হলো, এই যে লেখা দেখা যায়, জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। পদার্থের, হ্যাঁ, পদার্থের মোট পরিমাপ বা পরিমাণ। ওকে, তো এইটা হচ্ছে ভরের সংখ্যা। লিখে ফেলো সবাই, লেখা হলে বলো। স্যার বইটা আগে নিয়েছি। স্যার হয়েছে হয়েছে। ওকে, শাকিল কি হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। রাতুল? জি স্যার। ওকে, আচ্ছা। এখন যদি আমরা ভর জেনে ফেলি, আচ্ছা এখন হচ্ছে তোমাদের আরো কিছু হচ্ছে দেখাই ভর সম্পর্কে। ভরের একক কি? ভরের একক কি বলতো? স্যার কেজি। কেজি। কেজি হচ্ছে কিলোগ্রাম। ওকে, কেজি ছাড়াও হচ্ছে ভরের আরো কিছু একক আছে। হ্যাঁ, ও কেজি হচ্ছে এসআই একক বলা হয় এটাকে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সিস্টেম এটা। আর বা অন্যান্য এককও আছে। হ্যাঁ, অন্যান্য একক আছে, যেমন গ্রাম আছে। তারপর আর কি আছে বলতো? স্যার মিলিগ্রাম আছে, ঠিক না? মিলিগ্রাম। তারপর আর কি আছে? সেন্টিগ্রাম, এরকম অনেক কিছু আছে না? জি স্যার। তো ওইগুলো দিয়েও হচ্ছে আমরা গ্রাম, কেজি, ওজনকে বা ভরকে হচ্ছে আমরা মেজার করতে পারি। ওকে, তো এগুলো হচ্ছে ভরের কিছু হচ্ছে একক। তারপর আমরা হচ্ছে আয়তনে চলে যাই। তো ভর সম্পর্কে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। আই গেস ডাউট থাকার কথা না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আয়তনে চলে যাই। দেখো আয়তনটা কি বলছে, একজন পড়ো তো, শাকিব পড়ো। একটি একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ হচ্ছে আয়তন। কোনো বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করা হবে তা সাধারণ ওই পদার্থের অবস্থার উপর নির্ভর করে। আয়তনের আন্তর্জাতিক একক হলো ঘনমিটার, এম বা M3। কিন্তু হ্যাঁ, ক্ষুদ্র আয়তন ঘন সেমি, CM3 বা সিসি।
একক দিয়ে পরিমাপ করা যেতে পারে। তরল পদার্থের আয়তন সাধারণ লিটারে এক মাপা হয়। কম আয়তন হলে মিলি লিটারে ml পরিমাপ করা যেতে পারে। 1 লিটার আসলে 1000 ঘন সেমি আয়তনের সমান। ওকে, এখন হচ্ছে আমরা আয়তনে চলে আসি। আয়তন, So, আয়তনের সূত্রটা কি আমরা পড়ছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা, ঠিক না? হ্যাঁ স্যার। তো দৈর্ঘ্যের জন্য কয়টা, একটা মিটার আসবে, প্রস্থের জন্য একটা মিটার আসবে, উচ্চতার জন্য আরেকটা মিটার আসবে, তাহলে এখানে কয়টা মিটার হয়েছে? M3 3টে m টু মিটার। দি পাওয়ার, এটাকে বলা হয় m টু দি পাওয়ার, m টু দি পাওয়ার 3। সবাই বলো একবার, এটা কি বলে, এটাকে কি বলা হয়? টু দি পাওয়ার m to the power 3। হ্যাঁ, আর এই যে m টু দি পাওয়ার 3 মানে হচ্ছে ঘন, বলা হয় ঘন মিটার। ওকে, আর ইংরেজিতে বলা হয় কিউবিক মিটার। ওকে, জি স্যার। এই জিনিসগুলো একটু লিখে রাখো সবাই। এইটা কি বলে? সিএম টু দি পাওয়ার 3, এটা না? সিএম। হ্যাঁ, আসতেছি আসতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এটা তো হচ্ছে মিটার এককে দেখছি, মিটার মানে হচ্ছে এসআই একক। এখন যদি আমার ধরো হচ্ছে আমি একটা ছোট একটা টেস্ট টিউবে হচ্ছে আমি নিচ্ছি, এখন ওইটাতে তো হচ্ছে খুব কম পরিমাণ আয়তন থাকবে, ঠিক না? তখন আমরা মিলিমিটার থেকে আর বা মিটার থেকে কম কোনটা? সেন্টিমিটার না? মিটারের থেকে ছোট কি সেন্টিমিটার না? জি স্যার। হ্যাঁ, তখন আমরা হ্যাঁ হচ্ছে স্যার। সেন্টিমিটার এককে মাপবো। যেমন দৈর্ঘ্য হচ্ছে আমি সেন্টিমিটার এককে নিলাম, সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে আমি সেন্টিমিটার এককে নিলাম, সেন্টিমিটার। তারপর হচ্ছে উচ্চতাও আমি সেন্টিমিটারে হচ্ছে মেজার করলাম, সেন্টিমিটার। তাহলে এটা কি হবে? সেন্টিমিটার কিউব, ঠিক না? তো স্যার এটাকে আপনি বলা হয় সিসি। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তুমি সবগুলাই সেন্টিমিটারে নাও, পরিমাণ হচ্ছে আছে, দেখো এই যে এইটা হচ্ছে একটা টেস্ট টিউব। টেস্ট টিউবে খুব কম পরিমাণ হচ্ছে তুমি তরল পদার্থ নিয়ে হচ্ছে কি করবা, একটা পরীক্ষা করবা। তো এটা তো হচ্ছে খুব কম, এই কারণে তুমি সেন্টিমিটারে হচ্ছে মেজার করলা। বুঝতে পারছো? জি স্যার। তো এটা হচ্ছে আসবে সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এটাও লিখে রাখো, কিউবিক সেন্টিমিটার। বুঝতে পারছো এটা? জি স্যার। বাকিরা? জি স্যার। ওকে, ইন্দ্রনীল কোথায়? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো হচ্ছে মিটার কিউব বা হচ্ছে ঘনমিটার এককে হচ্ছে আমরা মাপছি। বাট যখন হচ্ছে আমরা ধরো মজু কিনি বাজার থেকে, বা হচ্ছে ধরো পেপসি কিনি, তখন কি আমরা হচ্ছে বলি যে 1 ঘনমিটারের একটা পেপসি দেন, এটা বলি? নাকি আমরা বলি 1 লিটারের একটা পেপসি দেন, হাফ স্যার লিটারের একটা পেপসি দেন? স্যার এটা বলি। তো আমরা বলি না হাফ লিটার 1 লিটার, ঠিক না? জি হ্যাঁ স্যার। স্যার। সো লিটারও হচ্ছে, এটাকে বলা হয় এল মানে হচ্ছে লিটার। লিটারও হচ্ছে তোমার আয়তন পরিমাপের একক। পরিমাপের একক। ওকে, তো লিটারও হচ্ছে আয়তন পরিমাপের একক। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন হচ্ছে আরেকটা জিনিস তোমরা হচ্ছে পাইছো, এটা হচ্ছে মিলিলিটার। ওকে, 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, এটাও লিখে রাখো। আবার বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 লিটার সমান সমান 1 মিটার কিউব, এটাও লিখে রাখো। স্যার আপনি এটা আবার বলবেন? এই যে দেখো আমি যা বলছি এটা লিখাই আছে, যে হচ্ছে 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। স্যার 1 লিটার সমান সমান
স্যার 1000 বিশুদ্ধ মিলিলিটার। পানির ক্ষেত্রে স্যার পাশেই লেখা স্যার যেটা, স্যার ওটা একটু পড়বেন? হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 লিটার সমান সমান 1 মিটার কিউব। জি স্যার। ওকে, স্যার লেখা শেষ। আচ্ছা। তারপর হচ্ছে আমরা পরের টপিকে যাই। এইটা হচ্ছে আয়তন গেছে। তারপর হচ্ছে আমরা একটু ঘনত্বটা দেখি। ঘনত্ব দেখে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করে দেব। ওকে? আচ্ছা স্যার। জি স্যার। ঘনত্ব দেখো তো, ঘনত্বের ইংরেজি হচ্ছে ডেনসিটি। জি স্যার। ডেনসিটি। ওকে? তো ডেনসিটি ঘনত্ব আমরা কিভাবে বলি? দেখো, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই কি? আয়তন। এইটি ফর্মুলাটা লিখে ফেলো। তো ভরের একক কি? কেজি। আয়তনের একক কি? মিটার কিউব। ওকে? আমরা কি এই জিনিসটা পড়ছি? নিচে যদি হচ্ছে কিউব থাকে তাহলে এটার উপরে নিলে হচ্ছে মাইনাস, এইভাবে লেখা যায়। এই জিনিসটা কি পড়ছো কেউ? নো স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার ক্লাস 7 উঠলে হচ্ছে পড়তে পারবা এই জিনিসটা। সেটা হচ্ছে কেজি একক আর কি, একক। একক একক লিখে রাখো। কেজি মিটার ইনভার্স কিউব, বা হচ্ছে কেজি, এই বাংলায় যদি লেখো কেজি ডিভাইডেড বাই ঘন মিটার, এটা হচ্ছে এর একক। এটা লিখে রাখো, এইটা বা হচ্ছে এইটা দুইটাই লিখে রাখতে পারো। লিখা হলে আমাকে জানাও। স্যার আপনি যে স্যার লিখেছেন স্যার সবগুলি লিখবো? এই যে এই জিনিসগুলা জাস্ট লিখো, এই যে এইগুলা। জি স্যার। স্যার লেখা শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদের হচ্ছে একটা প্রবলেম দেই, সবাই করো এটা। একটি বস্তুর ভর 5 কেজি এবং বস্তুটির আয়তন 2.5 মিটার কিউব। মিটার কিউব মানে ঘন মিটার। ওকে? জি স্যার। তাহলে বস্তুটির ঘনত্ব কত? এইটা এটা করো এখন। জি স্যার। অ্যান্সার বলো তো করে। স্যার কেমন করে বের করবো কিছু বুঝলাম না মানে। এই যে একটু আগে যে ফর্মুলাটা লিখে দিছি, এটা দিয়ে করবা। ও আমরা আচ্ছা জানি স্যার। কি, দেখো আমি হচ্ছে একটা ম্যাথ করে দেখাই দেই। এখানে লিখবা, প্রথমে দেওয়া আছে, দেখো আমি যেভাবে লিখি ওইভাবে লিখবা। দেওয়া আছে বস্তুটির ভর, বস্তুটির ভর 5 কেজি। ওকে? এবং বস্তুটির আয়তন 2.5 কি মিটার কিউব। ইংলিশে লিখো মিটার কিউব এটা, হ্যাঁ? মিটার কিউব বা হচ্ছে ঘন মিটার, তোমরা যেটাই লিখো, ঘন মিটার বা হচ্ছে মিটার। 2.5 মিটার কিউব। ওকে? এখন হচ্ছে আমরা কি জানি? আমরা জানি আমরা জানি বস্তুটির ঘনত্ব। ঘনত্ব সমান সমান কি হবে? ভর ডিভাইডেড বাই কি? আয়তন। ঠিক না? জি স্যার।
ভর কত এখানে? 5 কেজি। আর আয়তন ভরকে ভাগ কত? করবো নাকি ভরকে দিয়ে আয়তনকে ভাগ করবো? এই যে দেখো, ভর 5 কেজি, আয়তন নিচে হবে। কত হয় দেখো, এটা অ্যান্সার। 2। তাহলে 2 2 আসছে না, এখানে লিখি। তাহলে স্যার ও বস্তুটির বলছে আমরা বস্তুটির ঘনত্ব কত হবে? 2 কি হবে? 2। কেজি পার কি ঘন মিটার। ওকে, এভাবেও লিখতে পারো, বা 2 কেজি মিটার ইনভার্স 3 এভাবেও লিখতে পারো, বা 2 কেজি ডিভাইডেড বাই মিটার কিউব এভাবেও লিখতে পারো। এই 3 ভাবেই হচ্ছে লিখলেই কারেক্ট হবে অ্যান্সার। স্যার আমার নামের পাশে 2 লেখেন। হ্যাঁ আমার নামের পাশে 2 লেখেন ইন্দ্র। হ্যাঁ, আর বাকিরা কি বলছে? বাকিরা রাতুলের কত আসছে? জি স্যার, আমি স্যার শুধু স্যার ভাগটা করছি। আচ্ছা, এই যে এটা তুলে নাও তাড়াতাড়ি, 2 মিনিট সময়। সবার তোলা হয়ে গেলে জানাও। জি স্যার, অ্যান্সার হবে স্যার 2। সবটা ম্যাথ হ্যাঁ স্যার এই 2 যে হবে। তুলেছো? হ্যাঁ ঠিক আছে। ওকে, সবাই কি তুলেছো এটা ম্যাথটা? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে একটা হোমওয়ার্ক দেই। জি স্যার। স্যার আপনি কি স্যার একটু আবার স্যার ওইটা দেখাতে পারবেন আগেরটা? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো। জি স্যার, আমি স্যার একটা স্যার জিনিস লিখে নিই। জি স্যার, লেখা শেষ। স্যার এখন স্যার আপনি লিখতে পারেন স্যার হোমওয়ার্কটা। স্যার স্যার কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। স্যার কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না কিছু। স্যার আপনি কি আছেন? প্লিজ স্যার অ্যান্সার মি স্যার। স্যার 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 আপনি কি আছেন? স্যার আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট, আমার হচ্ছে নেট কানেকশন চলে গেছিল। দাঁড়াও, স্লাইডটা শেয়ার করে দেই তোমাদের। দেখতে পাচ্ছো? না স্যার, দেখা যাচ্ছে না। এখন এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা লেখো, এই যে এটা লিখে ফেলো সবাই। একটি গ্যাস সিলিন্ডারে এত কেজি এলপিজি গ্যাস আছে এবং সিলিন্ডারটির স্যার আয়তন এলপিজি সূত্রটা দেখাতে পারবে একটু? কি কি? এলপিজি সূত্র। বুঝি নাই তোমার কথা, আস্তে আসতেছে। এলপিজির কি ফুল ফর্ম? এলপিজি লিখছেন যে এখানে এলপিজি সূত্রটা একটু বলতে পারবে? এলপিজি সূত্র নাই তোমার, এলপিজি হচ্ছে গ্যাসের নাম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। বুঝছো? স্যার এবং এর পর কি লিখছেন এটা? এবং এর পর এটা কেটে দিছি। ও আচ্ছা।
স্যার এবং এর পরে কি লিখেছেন? কেটে দিছি এবং এরপর কিছু লিখি নাই। জি স্যার। আয়তন হচ্ছে 11 মিটার কিউব হলে, হ্যাঁ, তোমার গ্যাস এলপিজি গ্যাসের ঘনত্ব কত? স্যার এটা আয়তনের পরে স্যার কি লিখেছেন? 11, এটা 11 মিটার কিউব। মানে স্যার ঘনমিটার। হ্যাঁ হ্যাঁ, ঘনমিটার। স্যার উপরে স্যার 22 কেজি। হ্যাঁ, 22 কেজি। সবাই লেখা হলে জানাও। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। জি স্যার হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে করে হচ্ছে গ্রুপে দিয়ে দিও, ওকে? ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের কি পরে ক্লাস আছে আর, না হলে লিভ নিয়ে যেতে পারো? জি স্যার, 10টা বাজে আছে ইংলিশ। আচ্ছা, এখন না থাকলে লিভ নিয়ে নাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার